আমেরিকার ভার্জিনিয়ার টাইসন সেন্টারের হাওয়ার্ড অ্যাভিনিউতে বাংলাদেশি ঐতিহ্যের স্বাদ নিয়ে নতুন সংযোজন ঢাকা স্ট্রিট ফুড। এই ফুড ট্রাক প্রবাসে পৌঁছে দিচ্ছে ঢাকার পথের খাবারের আসল আমেজ। দেশ থেকে বহু দূরে দাঁড়িয়ে নিজ দেশের পথের খাবার নতুনভাবে নতুন স্বাদে পাওয়া যাচ্ছে টাইসন সেন্টারের ফুড ট্রাকে। ভিন্ন ধারার এই ফুড ট্রাকের মেনু সাজানো হয়েছে পানিপুরি, ফুচকা, দই ফুচকা, চটপটি, ঝালমুড়ি, ভেলপুরি, সিঙ্গারা, সমচা, সাথে থাকবে চা আর আমলাচ্ছি। বাংলাদেশি খাবারের পরিচিত ঘ্রাণ আর টক ঝাল মিষ্টি স্বাদ নিতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন প্রবাসী বাঙালি ও বিদেশিরা। স্থানীয়রা বলছেন ঢাকার আসল স্বাদ আর পরিবেশ ফিরে পেয়েছেন ভার্জিনিয়ার পথেও। ফুচকা অনেক মজা। কয়েকজন বন্ধু মিলে এখানে এসেছি ঢাকা স্ট্রিট ফুডে, এসে আমাদের খুবই ভালো লাগছে। আমরা সেই ঢাকার ফিলিংটাই পাচ্ছি। I was going to Friends Kebab to eat some delicious food, but on the way, as I was walking, the smell and the aroma was so intense that I had to change my plans and come to Dhaka Street Food. আমরা ঢাকাতে যেমন রাস্তার পাশে চা খেতাম, ফুচকা, চটপটি, সিঙ্গারা, সমোচা সবগুলো এখানে অ্যাভেলেবল। সো ঢাকা স্ট্রিট ফুড আসার ফলে আমাদের ভার্জিনিয়া, ম্যারিল্যান্ডের যে পপুলেশন বাঙালি ফ্যামিলিজ এন্ড ফ্রেন্ডস আছে, আমরা সবাই খুব এনজয় করছি। সম্প্রতি টাইসন কর্নারে হওয়া ঢাকা স্ট্রিট ফুড ফেয়ারে ব্যতিক্রমধর্মী এই ফুড স্টলে ক্রেতাদের বিপুল ভিড় দেখা গেছে। ভোক্তারা জানিয়েছেন অনেকদিন পর সত্যিকারের ঢাকাই স্ট্রিট ফুডের স্বাদ পেয়েছেন তারা। আজকে ফার্স্ট না, আজকে সেকেন্ড দিন আসলাম। সো হিয়ার ইজ রিয়েলি গুড এনভায়রনমেন্ট because of all of our Bangladeshi community. We see that the all Bangladeshi people. So it's really good. It's really good. And good Dhaka for street us. food is like বাংলাদেশের টেস্টের মতো। আমি যে ফুচকা বা চটপটি ট্রাই করেছি সব বাংলাদেশের টেস্ট। মানে আমি 3 বছর পর ফুচকা চটপটি খাইছি, তাও এখানে ঢাকা স্ট্রিট ফুডে। মনে হচ্ছে দেশে টিএসসিতে আসছি অথবা রবীন্দ্র সরোবরে। এই যে বিদেশের মাটিতে বাংলাদেশ, ছোট্ট এক টুকরা বাংলাদেশকে দেখে খুবই ভালো লাগছে। এবং সন্ধ্যার পরে বাংলাদেশের যে আড্ডাটা, মনে হলো যে সেই দিনগুলোতে ফিরে গেছি। এটা আমাদের দ্বিতীয়বার আসা। তো এটা ভার্জিনিয়াতে আমরা এসেছি মেরিল্যান্ড রকভিল থেকে। তাদের প্রত্যেকটা খাবার খুবই মজা এবং এর জন্য আমাদের সেকেন্ড টাইম আসা এখানে। এবং এটা আমাদেরকে পুরোপুরি ভাইবটা হচ্ছে বাংলাদেশে যেরকম আমরা খেতাম ঠিক সেরকম। তাদের টেস্ট কোয়ালিটি, ফুড কোয়ালিটিটা খুবই ভালো এবং এনভায়রনমেন্ট অবশ্যই ভালো। প্রতিষ্ঠানটির কর্ণধারেরা জানিয়েছেন প্রবাসের বাংলাদেশিরা যেন দেশের খাবারের প্রকৃত স্বাদ ফিরে পায়, এমনটাই প্রত্যাশা ছিল তাদের। আর তাই ঢাকা স্ট্রিট ফুডের লক্ষ্য বিদেশের মাটিতে বাংলাদেশের ঐতিহ্যবাহী স্ট্রিট ফুডের স্বাদ নতুনভাবে উপহার দেয়া। এই ফুড ট্রাকটা আমাদের বাঙালিদের, বাংলাদেশিদের ইমোশন। নট অনলি দ্যাট, আমাদের মহিলারা যারা প্রেগনেন্ট আছে, ডিএমভিতে এরকম হয় যে তাদের ফুচকা খেতে মন চাইলো, চটপটি খেতে মন চাইলো। সো দিস ইজ দ্য আনাদার রিজন আমাদের এই ফুড ট্রাকটা দেওয়া। কারণ আমার প্রেগনেন্সির সময় আমার প্রেগনেন্সিটা খুব ক্রুশাল ছিল। সো এরপরে চিন্তা করলাম ওয়াই নট এরকম কোনো একটা কিছু নিয়ে আসি। সো আলহামদুলিল্লাহ ভালোই আমরা সাড়া পাচ্ছি। সো ইনশাল্লাহ হোপফুলি আমরা আমাদের দেশকে প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারবো, এই আশাতেই আমরা ঢাকা স্ট্রিট ফুড নিয়ে আসছি। ঢাকা স্ট্রিট ফুডটার মেইন উদ্দেশ্যটা হচ্ছে ডিএমভি এরিয়ায় আসলে এই ধরনের ফুডটা ছিল না। সো ওই ক্রেভিং থেকে আমরা আসলে ঢাকা স্ট্রিট ফুডের আগমনটা আমরা চিন্তা করছি যে আমাদের আসলে এখান থেকে অনেক দূর দূরান্তে যেতে হতো, স্পেশালি নিউ ইয়র্কে যেতে হতো এই ফুডের জন্য। তো আমরা চেষ্টা করতেছিলাম যে এই জায়গাটায় কেন আমরা করতে পারি না। তো সেই দিক থেকে আমাদের অগ্রসর শুরু এবং আমরা আশাবাদী যে আমাদের বাঙালির এই কমিউনিটি যত মানুষ আছে তারা আমাদের ফুড খেয়ে আসলেই অনেক ভালো ফিল করতেছে। সপ্তাহের বেশিরভাগ দিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত খোলা থাকে ফুড ট্রাকটি। ছুটির দিনে এখানে চলে মুখরোচক খাবারের জমজমাট উৎসব। ভার্জিনিয়ার রাস্তা হয়ে উঠেছে এক টুকরো ঢাকা। লোকমান হাকিম, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।